হ্যালো বন্ধুরা, আজ দুপুরে রান্না নিয়ে এসেছি এগ পোলাও। তার জন্য দেখো আলু কেটে রেখেছি, আদা রসুন ঘষে রেখেছি, ধনে পাতা কুচি রাখা হয়েছে, টমেটো কেটে রাখা হয়েছে, আর পেঁয়াজ কাটা হয়েছে। এদিকে চাল ধুয়ে রাখা হয়েছে, ডিম সিদ্ধ করে রাখা হয়েছে। এবার আমি এক এক করে হাঁড়ির মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে তুলবো। দেখো দেওয়া হয়ে গেছে। এবারে আমি এক এক করে ভেজে তুলে রেখেছি, ডিমও ভেজে রেখেছি। এবার হাঁড়ির মধ্যে তেজপাতা আর গোটা মশলা দিয়ে আমি পেঁয়াজ এক এক করে ছেড়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে। এটাকে লাল লাল করে ভাজবো। দেখো এবার লাল লাল করে এটাকে ভেজে তুলবো। এর মধ্যে আমি আলু যে ভাজাগুলো ছিল ওটাও এক এক করে ওর মধ্যে দেবো, না হলে কষা আলুগুলো কাঁচা থেকে যাবে। এই জন্য দেখো দেওয়া হয়ে গেছে। এবার আদা রসুন পেস্টও আমি এর মধ্যে দিলাম, দিয়ে এবার টমেটো এক এক করে টমেটো যে কেটে রেখেছি সেইগুলোও ওর মধ্যে দিচ্ছি, দিয়ে এবার কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালোভাবে আমি কষাতে থাকবো। এটা ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি ওই চালগুলো যে ধুয়ে রেখেছি এক এক করে চালও ওর মধ্যে দিয়ে এটা সব দিয়ে একসাথে কষাবো। এর মাঝখানে আমি লবণ দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি। এবার জল দিচ্ছি, দেখো যতটা চাল তার ডবল জল। 1.5 গ্লাস আমার চাল ছিল, তাই জন্য আমি সেটাকে 3 গ্লাস জল ওর মধ্যে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে ফুটবে। ফোটার পর এটাকে যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে কমিয়ে দিয়ে ধীরে আছে 15 মিনিট মতন ফুটতে দেওয়া হবে। এ দেখো ডিম সিদ্ধ যে ভেজে রাখা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে রেখেছি। এ দেখো আমাদের পরিবেশন হয়েছে, কেমন লাগলো।